এবার টাকা আসবে। আরে বন্ধু আমার ভাই, ওখানে এত কিসের ভিড়? ভাবছি বাসের জন্য। ভাইয়া অনেক ক্ষুধা লেগেছে, চলো ওখানে গিয়ে কিছু খেয়ে নি আমরা। চলো আরে চলো চলো তাড়াতাড়ি চলো। আরে আরে বাবারে, আমার মানি ব্যাগের সব টাকা কোথায় গেল? আমার মানি ব্যাগেও তো টাকা দেখছি না। আরে আমার টাকাও তো সব হারিয়ে গেছে দেখছি। আরে এরা কারা? এদের তো কখনো আমাদের এলাকায় দেখিনি। হ্যাঁ, ওরাই তো পকেট মার। আজকাল চোররা ছদ্মবেশ নিয়ে চুরি করে। একটু আগে তো এই লোকটা আমার গায়ে ধাক্কা মেরেছিল, ওই টাকা নিয়েছে, মারো ওকে। আমারও পকেট মেরে দিয়েছে। আমার টাকাও নেই। আরে আমার কাছেও তো টাকা নাই। তার মানে পকেট মার আমাদের মার খাওয়ার সুযোগ নিয়ে আমাদের পকেট ফাঁকা করে দিয়েছে। সবাই যার যার পকেট সামনে রেখো, আবারও কেউ যেন পকেট মেরে না নেয়, বুঝতে পেরেছো? আরে ভাই, তোমরা যতই সামনে রাখো না কেন, যেভাবেই সামনে রাখো না কেন, ব্যাংক থেকেও টাকা অদৃশ্য হয়ে যাচ্ছে, কেউ জানতেও পারছে না। আরে বন্ধু আমার ভাই, আমার রুগীদের কসম, এই চুরিটা কোনো গ্যাজেটের মাধ্যমে হইয়াছে আমার মনে হচ্ছে বন্ধু আমার ভাই। এই দেখো, এই চশমা দিয়ে খুঁজে বের করবো। হ্যাঁ, এটা আবার কি ধরনের গ্যাজেট? আরে আরে, আমার সব টাকা কোথায় গেল? ব্যাগে তো একটা টাকাও নেই। আরে বন্ধু আমার ভাই, ওই দেখো টাকা ওই দিকে যাচ্ছে, তাড়াতাড়ি ওই দিকে চলো, তাড়াতাড়ি আসো। ওই দেখো চলিয়া যাচ্ছে। ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা যাচ্ছ কোথায়? ডক্টর ঝটকা, বন্ধু কোথায় যাচ্ছ? আরে পাগল নাকি? হ্যাঁ, ওই যে টাকা চলিয়া যাচ্ছে। একটা কার। ওই তো টাকা, টাকা। দাঁড়াও বন্ধু, ডক্টর ঝটকা, যেও না। এই তো টাকা। আরে বন্ধু আমার ভাই, কেন আটকালে? আর একটু হলেই তো আমি চশমার সাহায্যে টাকা ধরিয়া ফেলিয়াছিলাম বন্ধু আমার ভাই। আমি আর একটু সময় পাইলেই টাকা ধরিয়া ফেলতাম। আমাদেরকে কেন তুমি চশমা দাওনি? আরে বন্ধু আমার ভাই, রাগ করো না, আর এটা পড়িয়া নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে আরে, আমাদের ব্যাংকের সব টাকা উধার হয়ে গেছে। আমার ব্যাগ থেকে সব টাকা কোথায় চলে গেল? আরে আমার টাকা সব গেল কোথায়? আরে আমার টাকাও তো একটাও নেই। হায় হায়, আমার সব টাকা কোথায় গেল? গেল কোথায়? এই আমার টাকা। আরে গাড়ি থেকে সব টাকা কোথায় গেল? চারদিক থেকে লোকজনের টাকা হারিয়ে যাচ্ছে, কিন্তু এই টাকা কোথায়? এমন কেউ আছে যে এই রহস্য বের করতে পারে? ওরে বাবা, আমি আমার 20 বছরের জীবনে এই প্রথম এত টাকা বাতাসে উঠতে দেখছি। হ্যাঁ চলো, ওগুলোর পিছনে। এই টাকার পিছু কেউ ছাড়বে না। আরে বন্ধু আমার ভাই, আমার বৈজ্ঞানিক বুদ্ধি বলছে এই টাকাগুলো উড়িয়া গিয়া কোনো মেশিনের ভেতর ঢুকিয়া এটা আবার আগের মতো টাকা হইয়া যাইবে বন্ধু আমার ভাই। এবার অনেক মজা হবে।
আমার নাম মানি সিং, আর মানি সিং মানি অনেক ভালোবাসে। কিছুদিনের মধ্যে আমি এই শহরের সব টাকা ডাকাতি করে নিয়ে পালিয়ে যাব, আর কেউ জানতেও পারবে না। এ কি, এরা আমার কারা? ওরা তো আমার টাকার পিছু নিয়েছে। ডক্টর ঝটকা, আমরা আর কতক্ষণ এভাবে উঠতে থাকবো? আরে বন্ধু আমার ভাই, যতক্ষণ আমরা টাকা বদলানোর মেশিন খুঁজিয়ে না পাবো। একবার মেশিনটা পাইয়া গেলে ওর মালিককেও আমরা পাইয়া যাব বন্ধু আমার ভাই। আচ্ছা, তাহলে এই ডক্টর একজন বিজ্ঞানী। এবার তো ওকে এখান থেকে তাড়ানোটা খুব জরুরি। দেখাচ্ছি মজা। আরে 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 কি হচ্ছে? আরে ছাড়িয়ে দাও। আরে বন্ধু আমার ভাই, আরে আরে কি, আরে 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 কি করছে সব? এখন একজনের চিৎকার শুনতে পাচ্ছি না কেন? আরে ডক্টর ঝটকা কোথায়? ওই যে বন্ধুরা, আপনার ঝটকা। আরে আরে বন্ধু আমার ভাই, আরে আরে আপনি ব্যথা পাননি তো? বসুন বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। বড় ভাইয়া আমাদেরকে আকাশে মার খাওয়ার জন্য রেখে নিজে পালিয়ে এলে এখানে। আরে মোটু বন্ধু আমার ভাই, আমার নিজের হেলমেট তো খুলিয়া গিয়েছিল। আমি ওখানে আর কি করতে পারি তোমাদের জন্য? এই হোটেলের লোক আমাকে বাঁচাইয়াছে, আমার জন্য পানি আনতে গেছে। জানি না কখন ফিরিয়ে আসিবে। আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, কেন বলছো? আমাকে ছাড়িয়া দাও। আচ্ছা, তাহলে এই লোকগুলো আমার টাকা দেখতে পাচ্ছে। ওরা এক ধরনের চশমা পরে আছে। ওই চশমা দিয়ে একটা কাজ, কিন্তু আমার নাম হলো মানি সিং। এমন কাজ করে দেব যে ওই চশমা দিয়ে টাকা আর দেখতে পাবে না। ইয়াহু! বেশ মজা লাগছে। কাজ হয়ে গেছে। হ্যাঁ, আরে টাকা গেল কোথায়? আরে বন্ধু আমার ভাই, আমার রুগীদের কসম, মনে হচ্ছে চোরটা জানিয়া গেছে যে আমরা চশমা দিয়ে টাকা দেখতে পারছি, তাই ও টাকাকে আবার অদৃশ্য করিয়া দিয়েছে বন্ধু আমার ভাই। গেল সব শেষ হয়ে। পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি তাড়াতাড়ি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি। তোমরা তাড়াতাড়ি করে এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে আমাকে এনে দাও, তাড়াতাড়ি। এক্ষুনি দিচ্ছি বন্ধুরা। এই নাও। এই নাও। তুমি সমুচা এদিক থেকে ওদিকে শুধু ঘুরাচ্ছ কেন? আমাদের বটু এবার চশমা ছাড়াই নিজের ক্ষমতা দেখাবে। এই যে দেখো, সামুচার গন্ধ টাকায় লেগে গেছে। এবার যে এই টাকাটা চুরি করে নিয়ে যাবে, আমাদের প্রিয় মোটু গন্ধ শুকে, মানে সামুচার গন্ধ শুকে টাকার পেছন পেছন আমাদেরকে চোরটার কাছে নিয়ে যাবে। সমুচার গন্ধ। আরে চলো বন্ধুরা। ছাড়বে না। এই পকেটমার দল, তোমাদের খেলা শেষ করার জন্য মোটু পাতলু চলে এসেছে। আরে মোটু পাতলু, তোমরা আসলে কি ধাতুতে গড়া? এটা আমার কয়েক বছরের করা সম্পূর্ণ নিরাপদ একটা পরিকল্পনা ছিল, কিন্তু তোমরা আমার এই পরিকল্পনার বিষয়টা কিভাবে ধরলে? আমি টাকাগুলোকে অদৃশ্য করে দিয়েছি, তারপরেও কিভাবে তোমরা আমার ঠিকানা পর্যন্ত চলে এলে? তোমার সায়েন্সের উপরে আমাদের নিজের সায়েন্স অনেক বেশি কাজ করেছে। আচ্ছা তাই নাকি? তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওদের যে সায়েন্স, সে ক্ষমতাকে চুরমার করে দাও, দেখিয়ে দাও। মোটু, তুমি শুরু করে দাও। এত বড় কথা? শাবাশ মোটু। এসো, লজ্জা পেও না। আরে না, আরে না, আমার
ভাই ভাই কোথায় যাচ্ছ তোমরা? আমার মেশিন, আমার মেশিন, আমার এত বছরের পরিশ্রমের ফসল এখন এসে আরে না, ভেঙো না আমার মেশিন। প্রয়োজন হলে আমাকে পুলিশের কাছে দিয়ে দাও। থামো থামো। দেখো পুলিশও চলে এসেছে। থ্যাংক ইউ ইন্সপেক্টর চিঙ্গম, আমাদের ফোন করে এখানে ডাকার জন্য ধন্যবাদ। আমরা অনেক দিন ধরেই মানিক সিংকে খুঁজছিলাম, আজকে হাতে নাতে ধরে ফেলেছি। এবার সবার টাকা ফেরত দিয়ে দেবো।